নারায়ণগঞ্জে আবারও গ্যাস বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে। জেলার সোনারগাঁওয়ে মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বুধবার দুপুরে ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন ১২ জন। দগ্ধরা হলেন নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, মনির হোসেন, আলামিন, উসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার। তাদের বেশিরভাগেরই হাত, মুখ ও পা পুড়ে গেছে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। 12:30টার দিকে শুনছি যে খাওয়া দাওয়া চলতেছে এখন লাঞ্চ। ওখানে সময় শুনছি যে পাশে পাওয়ার প্ল্যান্টে গ্যাস সিলিন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে 10-12 জন। 4 জন দগ্ধ আর 9 জনের মতো ভালো আছে। এটি চিকিৎসা করলে ভালো হইব, কিন্তু 4 জন টিকাটা বড় কঠিন। ফায়ার সার্ভিস জানায় পাওয়ার প্ল্যান্টের ভেতরে ক্যান্টিনের পাশে রাখা সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস জমে যায়। কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এই বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করতেছি যখন চুলায় রান্না করা হয়েছিল, চুলা বন্ধ পুরোপুরি করা হয় নাই, বাট আগুন নিভে গেছিল, গ্যাস অন ছিল, যে কারণে গ্যাস বের হয়ে রান্নাঘর এবং ডাইনিং রুম ভর্তি হয়েছিল। অথবা চুলার মধ্যে যে ছোট পাইপ রাইজার দিয়ে চুলার সংযোগ করা হয়েছিল, গ্যাস লাইন সংযোগ করা হয়েছিল, এখানে কোনো লিকেজ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের চিকিৎসা চলছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।